প্রায় 2 সপ্তাহ পর মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের বরফ সরাতে পেরেছে একদল শেরপা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের অভিযান আবারও শুরু করেছে অবরুদ্ধ শত শত পর্বতারোহী। সম্প্রতি মাউন্ট এভারেস্টের দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অতিরিক্ত ভিড়, অনভিজ্ঞতা এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশ্লেষকরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। কাটলো মাউন্ট এভারেস্ট জয়ের পথে বরফের বাধা। চলতি মাসের মাঝপথে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের ঠিক উপরের পথে বিশাল বরফখণ্ডের বাধায় শত শত পর্বতারোহী অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়। এতে প্রায় 2 সপ্তাহ বেস ক্যাম্পে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন অভিযাত্রীরা। তবে অবশেষে একদল শেরপা সেই পথ খুলে দিতে সক্ষম হয়েছেন। চলতি মৌসুমে এভারেস্ট জয়ের জন্য 410 জন বিদেশি পর্বতারোহীকে অনুমতি দেওয়া হয়। তবে বেস ক্যাম্পের উপরের অংশেই প্রায় 30 মিটার উঁচু বরফখণ্ড আরোহীদের মূল পথ বন্ধ করে দেয়। এতে এবারের এভারেস্ট অভিযান শুরুতেই জটিল পরিস্থিতিতে পড়ে। তবে কয়েকদিন ধরে বিকল্প চেষ্টা করেও সমাধান হয়নি। শেষ কয়েকদিন ধরে বরফের টুকরোটির কিছু অংশ গলে যায়। তাই শেরপাদের দল এটিকে সরাতে সক্ষম হন। শেরপারা আইসফলের বিপজ্জনক অংশে দড়ি স্থাপন এবং অ্যালুমিনিয়ামের সিঁড়ি বসিয়ে পথ তৈরি করেন। সাধারণত তারা এপ্রিলের মাঝামাঝি সময়ে এই কাজ শেষ করেন। তবে এবছর বেশ কিছু ঝুঁকির কারণে কাজ বিলম্বিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মাউন্ট এভারেস্ট জয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন আরোহীরা। 2014 সালে এই একই এলাকায় হিমবাহের একটি বড় অংশ ভেঙে পড়ে। এতে 16 জন শেরপা গাইড নিহত হন। গত 2 দশকে প্রতি বছর মারা গেছেন 6 জন আরোহী। এতে প্রাণহানির জন্য পর্বতারোহণ বিশেষজ্ঞরা অব্যবস্থাপনা, অনভিজ্ঞ, সেই সাথে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।